আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুমা আপু পেজ থেকে চলে এসেছি, আমি রুমা মাহমুদ। আপুরা, আজকে তোমাদেরকে হাতা সেলাই করে দেখাবো। হাতা সেলাই করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ আপু যে হাতাটা সেলাই করছি না, এই হাতাতে দেখবা দুইটা ডিজাইন আছে। হাতার মুখে একটা ডিজাইন আর কি, মানে এটা পাইরের মতো, লেসের মতো। হ্যাঁ, তুমি যখন হাতাটা সেলাই করবে এই পায়ের বা লেসটা চেষ্টা করবে পুরাটা রাখার। এতে করে যদি তোমার বটা অংশ, যে অংশ আর কি সেলাই করতেছো, এই অংশটা যদি চিকন মোটা অথবা জোড়া দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিবা, কিন্তু এই ডিজাইনটা সর্বোচ্চ রাখার চেষ্টা করবা। অনেক সময় দেখা যায় আমাদের অসতর্কতার কারণে এই ডিজাইনটা বেশি কাটা হয়ে যায়। আবার দেখা যায় যে ভাঁজ দেওয়ার জন্য আমরা মোটা করে ভাঁজ দিতে গিয়ে দেখা যায় ডিজাইনটা ঠিকঠাক থাকে না, চলে যায়। তা আমি বলবো, তুমি যদি একজন পেশাদার সেলাই কাজ করে থাকো, একদম প্রফেশনাল, তোমাকে কিন্তু ডিজাইনটা ঠিকঠাক রাখতে হবে। অনেকেই এমন করে ডিজাইনটা ফেলে দেয়। তো ডিজাইনটা দুটো সাইডেই ডিজাইনটা সেম রাখার চেষ্টা করো। ধরো একটা সাইডে ডিজাইনটা মোটা রাখলে, আরেকটা সাইডে ডিজাইনটা চিকন করে রাখলে, এতে করে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিবে। হ্যাঁ, কাস্টমার কিন্তু পরবর্তীতে তোমার উপরে নারাজ হতে পারে। তো ডিজাইনটা চেষ্টা করবা, কারণ হচ্ছে যে অনেকেই যখন 3 পিস পরে আমি তখন হাতার দিকে তাকাই যে কেমন হয়েছে, তখন দেখি যে হ্যাঁ, কোনো ডিজাইনটা চিকন হয়ে গেছে, কোনো ডিজাইনটা মোটা হয়ে গেছে। জামার ভেতরের ডিজাইনটা চিকন বা মোটা থাকলে কিন্তু মানুষ ওড়নার নিচে নাও দেখতে পারে, কিন্তু হাতার ডিজাইনটা যদি অসুন্দর হয়, দিন শেষে কিন্তু তোমার কাজটাই অসুন্দর হবে। তাই এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখো। আর আরেকটা বিষয় হচ্ছে, মাঝে মাঝে ডিজাইন এমন তেড়া বেঁকা থাকে, সেক্ষেত্রে আসলে আলাদা ব্যাপার। মাঝে মাঝে এই ডিজাইনটা কেটে আলাদা করেও আমি বসাই। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আসলে এক একটা কাজের উপরে। সব কাজ যে একই রকম হবে বা সব পরিস্থিতি একই রকম হবে সেটা কিন্তু আমি জানি একই রকম হবে না। তো তারপরেও যথাসাধ্য চেষ্টা করেও হাতার যে ডিজাইনটা সেটা যেন 100-এ 100 থাকে। আর সবার প্রথমে আমি হাতাটা সেট করে রেখে দেই, কারণ হাতাটা সেট করে রাখলে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া, কাটা যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই এবং দুটো হাতা এমনভাবে সুন্দর করে বিছিয়ে সুন্দর করে করবে যাতে করে বড় ছোট না হয়। অনেকেই আমি শুনেছি সে বানানোর পর বলে একটা হাতা টান খাচ্ছে, একটা হাতা ছোট হয়ে যাচ্ছে, একটা হাতা বড় হয়ে যাচ্ছে, একটা হাতা লুজ হয়ে যাচ্ছে, একটা হাতা টাইট হয়ে যাচ্ছে। আসলে এ ধরনের কমপ্লেইনগুলো যাতে না আসে সেদিকেই চেষ্টা করো, কারণ কাস্টমার একবার যদি তোমার থেকে বিমুখ হয় তাহলে কিন্তু তোমার বদনাম করতেই থাকবে। তো আমরা চাইবো আমাদের কাজটা